আমাদের মধ্যে অনেকেই কিন্তু পার্লারে গিয়ে বুঝে উঠতে পারি না কি করাবো, ফেসিয়াল করাবো না ক্লিন আপ করাবো। তাই ভাবলাম আজকে এই বিষয়ে ভিডিও করা যাক। চলো তাহলে ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মহিলাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই উপযোগী ভিডিও, কারণ অনেক সময় আমরা পার্লারে গিয়ে বুঝে উঠতে পারি না যে কি করাবো, ফেসিয়াল করাবো না ক্লিন আপ করাবো। অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারি না যে কোন ধরনের ত্বকের জন্য কি উপকারী। আমাদের ত্বকের ধরন অনুযায়ী এবং সমস্যা অনুযায়ী কিন্তু এটা করা উচিত। তাই ভাবলাম আজকে এই বিষয়ে ভিডিও করা যাক। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমেই যার কথা বলবো সেটা হলো ক্লিন আপ। ক্লিন আপ করলে ত্বকের তেল ময়লা যেমন দূর হয়, তার পাশাপাশি ঘাম বা দূষণের কারণে যদি ত্বকে র্যাশ বা ব্রণ হয় বা দাগ বা ছোপ হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ক্লিন আপ করাতে পারো। ক্লিন আপের কতগুলি পদ্ধতি হলো ক্লিনজিং, স্ক্রাবিং, স্টিমিং, আবার কখনো কখনো এক্সট্রাকশনও করা হয়। এই এক্সট্রাকশন করার মানে হচ্ছে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রিমুভ করার পদ্ধতি, এবং সময় লাগে 30 থেকে 45 মিনিট। এবার আসি ফেসিয়ালের কথায়। ফেসিয়ালের কতগুলি ধাপ আছে, আর ফেসিয়াল কিন্তু শুধু ত্বকের ময়লা পরিষ্কার করে নয়, কতগুলি সমস্যা সমাধান করতে পারে। যদি তোমাদের ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে, ঔজ্জ্বল্য হারিয়ে যাচ্ছে বা জল শূন্যতার সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে তোমরা ফেসিয়াল করতে পারো। আর ফেসিয়ালের কতগুলি ধাপ আছে, যেমন হচ্ছে ক্লিনজিং, এক্সফোলিয়েশন, স্টিমিং, এক্সট্রাকশন, মাসাজ এবং মাস্ক। অনেকগুলি ধাপ রয়েছে, যার ফলে সময়ও লাগে বেশি, 60 মিনিট থেকে 90 মিনিট মতো সময় লাগে। আর এই ফেসিয়াল কিন্তু 1 থেকে 1.5 মাস অন্তর একবার করলেই হবে। আর খরচের কথা বলতে গেলে কিন্তু অবশ্যই ক্লিন আপ থেকে ফেসিয়ালে খরচ পড়ে বেশি। তাই তোমাদের ত্বকের সমস্যা অনুযায়ী তোমরা কোনটা করবে সেটা কিন্তু তোমাদের ভেবে নিতে হবে। ফেসিয়াল এবং ক্লিন আপের মধ্যে কোনটা বেছে নেবে তা নির্ভর করে তোমাদের ত্বকের প্রয়োজনের উপর। তোমরা কি ত্বকে নানাবিধ সমস্যার সঙ্গে মোকাবিলা করতে চাও অথবা নিজের যত্ন নিতে চাও, তাহলে ফেসিয়াল বেছে নিতে হবে, যেটির উদ্দেশ্য কেবল পরিষ্কার করা নয় এবং একাধিক ধাপ মেনে ত্বকের সমস্যা মেটায়, তোমাদের ত্বকের আরামও দেয়। কিন্তু যদি তোমরা ত্বকের ময়লা অপসারণ করে গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করতে চাও, তাহলে ক্লিন আপ বেছে নেওয়া উচিত। আসলে দুটোই আমাদের ত্বকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু কবে কোন দিন তোমাদের ত্বক কী চাইছে সেটি এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি হাতে কতটা সময় রয়েছে বা আমরা কতটা খরচ করতে পারবো তার উপরও নির্ভর করে কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়। সাধারণত বলা হয় প্রতি সপ্তাহে যদি তোমরা একবার করে ক্লিন আপ, প্রত্যেক মাসে যদি একবার করে ফেসিয়াল করতে পারো, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।